বুধবার সন্ধ্যায় নগাঁও শহরে উপস্থিত হন অসম সরকারের মন্ত্রী পীয়ূষ হাজারিকা। তিনি নগাঁও গার্লস কলেজের সামনে জুবিন গার্গের নামে উৎসর্গিত একটি উদ্যান এবং সুগন্ধি পখিলা খ্যাত কবি হীরেন ভট্টাচার্যের নামে উৎসর্গিত একটি পদসেতু উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পীয়ূষ হাজারিকা জুবিন গার্গ উদ্যানের ভিতরে স্থাপিত অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন। এদিন তিনি অসমের সাংস্কৃতিক জগতে জুবিন গার্গের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। প্রতিমূর্তি উন্মোচন করে মন্ত্রী বলেন, এটি কেবল শুরু। বিশ্বের বুকে জুবিন গার্গের নাম আলো উজ্জ্বল করে তুলতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে এর আগে কামপুর এলাকাতেও জুবিন গার্গের নামে একটি উদ্যান উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম অল্প সময়ের মধ্যেই দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং দেশের বহু উন্নত রাজ্যকেও পিছনে ফেলতে সক্ষম হয়েছে। আমাৰ সকলোৰে বুকুৰ আপোন জুবিন গাৰ্গ ডাঙৰীয়া হঠাৎ আমাৰ মাজৰ পৰা নাইকিয়া হৈ গৈছিল। আমি সকলোৱে সংকল্প লৈছিলোঁ জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ স্মৃতি আমি সকলোৱে সজীৱ কৰি ৰাখিম। প্ৰায় ৩০-৩৫ বছৰ গীতেৰে সুৰেৰে জুবিন গাৰ্গ ডাঙৰীয়াই আমাক মহাচন্ন কৰি ৰাখিছিল। জাতিয়ে জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক বিশেষ কি দিব পাৰে কি দিব নোৱাৰে আমি এই কথা ক'ব নোৱাৰোঁ, কিন্তু জাতিটোৱে কি কৰিব পাৰে জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ স্মৃতি প্ৰত্যেক দিনাই সজীৱ কৰি ৰাখিব পাৰে, তাৰেই কাম আৰম্ভ আমি কৰিছোঁ। আজিৰ দিনটোত আমি এই নগাঁৱত ৰূপক শৰ্মা ডাঙৰীয়াৰ মুখ্য পৃষ্ঠপোষকতাত আৰু পৌৰসভাৰ তত্বাৱধানত জুবিন পাৰ্ক স্থাপন কৰি ৰাইজৰ কাৰণে উচৰ্গা কৰিলোঁ আৰু জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ এটা প্ৰতিমূৰ্তি আমি উচৰ্গা কৰিলোঁ। আজি ৰাতিপুৱা আমি কামপুৰতো এখন জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ নামত পাৰ্ক নতুনকৈ গঠন হোৱা ৰাইজৰ কাৰণে উচৰ্গা কৰিবলৈকে সক্ষম হৈছিলোঁ। আকৌ কৈছোঁ জুবিন গাৰ্গ ডাঙৰীয়া আমাক বহুত দি গ'ল, জাতিটো বহুত আগুৱাই থৈ গুচি গ'ল। আমি এইখিনি সময়ত জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ প্ৰতি কৰাৰ সময় এয়া আৰম্ভণি কৰিছোঁ আৰু নিশ্চয়কৈ কৰিম। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক অসমৰ মানস পটত নহয় বিশ্বৰ মানস পটত আমি জীয়াই ৰাখিম।